উসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কবর দেখতেন তখনই আবেগে কাঁদতে থাকতেন এবং বিচলিত হয়ে যেতেন, কান্নায় ভেঙে পড়তেন। অন্যান্য সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কবর দেখলে এত বিচলিত হয়ে যান, এত ভয় পান, এত কান্নায় ভেঙে পড়েন, অথচ জান্নাত বা জাহান্নাম নিয়ে আপনি এতটা বিচলিত হন না কেন? জাহান্নামের কথা শুনলে আপনার আবেগের এত বিশাল পরিবর্তন হয় না, অথচ একটি কবর দেখলে আপনার আবেগের এত বিশাল পরিবর্তন হয় কেন? আপনি কান্নায় ভেঙে পড়েন। ওসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আখিরাতের প্রথম ধাপ হলো এই কবর। যদি তুমি এতে সফল হও তাহলে পরবর্তী তোমার জন্য সকল কিছু সহজ হয়ে যাবে। আর যদি তুমি এই প্রথম ধাপেই ব্যর্থ হও তাহলে পরবর্তী ধাপে তোমার জন্য আরও কষ্টকর এবং যন্ত্রণাদায়ক হবে। এই জন্যই আমি কবরের কথা মনে হলে কাঁদতে থাকি। তিনি আরও বলছেন, ভয়ঙ্কর যত কিছু আমি এই জীবনে দেখেছি এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর হচ্ছে কবর। আমি জীবনে কবরের চেয়ে অধিক ভীতিকর কিছুই দেখিনি। এই কবর আমার এবং আপনার জন্য অপেক্ষা করছে। মাটির ঘর আমাদের সবাইকেই একদিন না একদিন যেতেই হবে। আমাদের প্রত্যেককে সে অন্ধকার ঘরে প্রবেশ করতে হবে। আমাদের সকল আরাম আয়েস সব কিছু ফেলে রেখে আমাদের সেই কবরে যেতে হবে। আমাদের লাশকে বহন করে নিয়ে সেই কবরে পুঁতে ফেলে আসা হবে। কবরের ভয়াবহতা প্রসঙ্গে আরও বলা হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মহিলা মসজিদে নববী পরিষ্কার করতেন। তিনি একজন বৃদ্ধা ছিলেন। একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সে রাতেই মৃত্যুবরণ করেন। রাত গভীর হওয়ায় সাহাবে কিরামগণ তাকে কবরস্থ করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, সেই মহিলা কোথায়? সাহাবীগণ বললেন, তিনি তো গত রাতে মারা গেছেন এবং আমরা তাকে কবর দিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন এবং বললেন, তোমরা তাকে মাটি দিয়ে দিয়েছ, অথচ আমাকে একবারও জানাওনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সেই কবর দেখতে চাইলেন এবং সেখানে গিয়ে বললেন, এই কবরগুলো হলো অন্ধকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সালাতের কারণে এগুলোকে আলোকিত করে দিবেন। চিন্তা করুন কতটা ভয়ঙ্কর সে কবর, যার কারণে একজন জান্নাতের গ্যারান্টিপ্রাপ্ত মানুষ কাঁদতেন, অথচ আমরা আমাদের জীবনে কত শত গুনাহের কাজ করি, কতবার আল্লাহর হুকুমকে অমান্য করি। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা যখন কবরস্থানে যাই তখন দুনিয়াবি কথা বলি, হাসি ঠাট্টা করি, অথচ একবারও চিন্তা করি না যে এই কবরে আমাদেরকেও যেতে হবে। এইটি জীবনের চূড়ান্ত গন্তব্য, কিন্তু আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে না। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তিনি কান্নায় ভেঙে পড়তেন। আর আমরা আজ কোথায় আছি?